যেমনটা বলছিলাম, আজ ভোর যোগে আলোচনা করা হবে মেহেরপুর 2 আসনের নানা নির্বাচনী খবরাখবর। বিভিন্ন অতিথিরা যুক্ত হবেন, রাজনৈতিক দলের নেতারা জানাবেন তাদের নির্বাচনী কল্পনা, কি কৌশল তারা নিচ্ছেন নিজেদের দখলে মেহেরপুর 2 আসনটি দখলে রাখার জন্য। তবে তার আগে মেহেরপুর 2 আসনটি কিছু সাধারণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই দর্শক। মেহেরপুর 2 আসনের আমরা ভোটার সংখ্যা যদি দেখি, এখানে ভোটার সংখ্যা 2,24,731 জন, পুরুষ ভোটার রয়েছে 1,10,923 জন, আর নারী ভোটার আছে 1,13,808 জন। মেহেরপুর 2 আসনে আওয়ামী লীগের অবস্থান আমরা জেনে নেই। আওয়ামী লীগ এই আসন থেকে 1991 সালে কোনো আসন পায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 1996 সালে জয় হয় দলটির বিদ্রোহী প্রার্থীর, 2014 সালেও জয় হয় দলটির বিদ্রোহী প্রার্থীর। বিএনপির অবস্থান আমরা জানবো। মেহেরপুর 2 আসনে 2001 এবং 2008 সালে পরপর দুবারই বিএনপি জয়লাভ করে এই আসনে। এই আসনে বিএনপির ক্ষমতা ছিল 1991 সালেও, 1996 এবং 2014 সালে আসনটি হারায় এই দল। মেহেরপুর 2 আসনের নানা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যেমনটা এর আগে বলছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেছে। দলের বলা যায় বড় 2 দলের মধ্যে কোন্দলও কিন্তু মেহেরপুর 2 আসনকে ঘিরে আমরা বরাবরই বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখেছি। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন আমরা দেখে আসি। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে ভাঙন ধরে গাংনী উপজেলা আওয়ামী লীগে, যার প্রভাব পড়ে এই উপজেলা নিয়ে গঠিত 2 নম্বর আসনের নির্বাচনে। গেল 5 নির্বাচনে 2 বার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন মকবুল হোসেন। বাকি 3 বার তিনিই হেরেছেন দলীয় প্রতীকে। স্থানীয় নেতাদের দাবি, দলীয় কোন্দলই এর মূল কারণ। 1991 সাল থেকে এ পর্যন্ত 3 বার এই আসনের প্রতিনিধিত্ব করেছে বিএনপি। এর মধ্যে 2001 ও 91 সালে ছিলেন একই প্রার্থী আব্দুল গনি, আর 2008 সালে আমজাদ হোসেন। এছাড়া বাকি 2 নির্বাচনেও প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এই দল। 2 নম্বর আসনে বিএনপি আগে থেকেই সংগঠিত, আর এখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং নির্বাচনী প্রস্তুতি হিসেবে তৃণমূলেও সংগঠিত করা হচ্ছে বলছেন নেতারা। দর্শক, মেহেরপুর 2 আসনে নির্বাচনের নানা খবরাখবর আপনাদের জানালাম একটি প্রতিবেদনের মাধ্যমে। যেমনটা বলছিলাম এর আগে, এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো কিন্তু নানা প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন আওয়ামী লীগের সভাপতি গাংনী উপজেলার শাহিদুজ্জামান খোকন। আমরা আওয়ামী লীগের নির্বাচনী ভাবনা প্রস্তুতি নিয়ে তার সাথে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাই একই সাথে 71-এর এই বিশেষ আয়োজন ভোট যোগে জনাব শাহিদুজ্জামান। আমরা একটু প্রথমে আপনার কাছে জানতে চাই, বিশেষ করে ফলাফল আমরা দেখেছি এর আগে যে দল যাকে মনোনয়ন দেয় বা দলীয় প্রার্থী যিনি হন তিনি আসলে বলা যায় এর আগে নির্বাচনগুলোতে জিতে আসতে পারেননি, বিশেষ করে মেহেরপুর 2 আসনে। কিন্তু বিদ্রোহী প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু আবার জয়ী হয়ে এসেছেন। কেন আসলে এরকম হচ্ছে? এটা কি প্রার্থী নির্বাচনে কোনো ধরনের আসলে বলা যায় হিসেব নিকেশটা ভুল হচ্ছে কি? আসসালামু আলাইকুম। 71 টেলিভিশনের মাধ্যমে আমি গাংনীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই 71 টেলিভিশনকে মহান স্বাধীনতা মাস এর এই মুহূর্তে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 2014 সালে এবং 96 সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। আসলে এখানে দল অত্যন্ত শক্তিশালী একটি দল আছে। এই উপজেলার 90টি ওয়ার্ড, 10টি সাংগঠনিক ইউনিয়ন, সবকটি ইউনিয়নেই শক্তিশালী কমিটি রয়েছে। ইতিমধ্যে আমরা কমিটিগুলো পুনর্গঠন করেছি এবং সংগঠন অত্যন্ত গতিশীল ভাবে কাজ করে যাচ্ছে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। আপনি যে প্রার্থীর কথা বলেছেন, আসলে জয় পরাজয় সবসময় থাকেই। তখন প্রার্থী বাছাইয়ে কিছুটা ত্রুটি ছিল। আমার মনে হয় যে এবার গাংনী উপজেলা আওয়ামী লীগ একজন যোগ্য প্রার্থী পেলে 34 বছরের যে ইতিহাস সেটি ভেঙে আগামী নির্বাচনে
আওয়ামী লীগের নৌকার বিজয় ছিনিয়ে আনবার জন্য প্রস্তুত রয়েছে। এই ক্ষেত্রে একটু জানবার আছে যে আমরা দেখছিলাম বিভিন্ন যখন আমাদের সংবাদ করা হয়েছে তখন আমরা দেখছিলাম যে একটি আসনের জন্য এরই মধ্যে বিশেষ করে এই গাংনী উপজেলার আসনের জন্য কিন্তু এর মধ্যে 5 জন কিন্তু প্রার্থী মনোনয়ন চেয়েছেন। তাহলে এদের মধ্যে থেকে কাকে বা অন্য এই 5 জনের বাইরে কাকে আসলে প্রার্থী করবেন যাকে সবাই মেনে নেবে, কোনো ধরনের দলীয় কোন্দল থাকবে না, সবাই তাকে জিতিয়ে আনার ক্ষেত্রে কাজ করবে? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল। এই দলে একাধিক প্রার্থী থাকাটাই স্বাভাবিক। তো আমি মনে করি দলে বর্তমানে কোনো কন্দল নেই। দলের ভিতরে থেকে যারা কাজ করে, যারা জনগণের সাথে আছে, যারা কর্মী বান্ধব নেতা, এদের মধ্য থেকে একজনকে প্রার্থী নির্বাচিত করলে নিশ্চয়ই গাংনীর আওয়ামী লীগ সার্বিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে নৌকা বিজয় ছিনিয়ে আনবে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখা দরকার, গাংনীর মানুষ কখনোই বহিরাগতদেরকে গ্রহণ করে না। গাংনীর মানুষ কখনোই বাইরের মানুষকে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। সেক্ষেত্রে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সেই নেতাকেই নমিনেশন দেওয়া হোক যে নেতা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িয়ে আছে, মানুষের সাথে আছে, মানুষের সুখে দুঃখে কষ্টে মানুষের সাথে আছে। সেই নেতাকে নমিনেশন দিলে গাংনীর আওয়ামী লীগের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে সকল নেতাকর্মী একসাথে কাজ করে নৌকার বিজয়। আসলে স্থানীয়ভাবে যে নেতাটি দলের জন্য কাজ করছে অথবা যারা আসলে সাধারণভাবে স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় অথবা গুরুত্বপূর্ণ সেই সব নেতারাই আসলে বেছে নিলে আপনি বলছেন নিশ্চয়ই আপনাদের দলের প্রধান সেই বিষয়টি ভেবে দেখবেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, এবার বিএনপি নির্বাচনের মাঠে আছে, তারা নির্বাচন করবে এবং একই সাথে আপনাদের যে সাথে জোটবদ্ধভাবে অন্যতম প্রধান জোটের শরিক দল জাতীয় পার্টি তারাও কিন্তু এককভাবে নির্বাচন করার কথা বলছে। সেই হিসেব করে বলা যায় আপনারা এককভাবে যদি নির্বাচন করেন তাহলে নিজেদের পক্ষে ভোট পাওয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করছেন বা ভোটারদেরকেই বা আপনারা কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে যে গাংনীর আসনটি একটু ভিন্নতর। এই আসনে আসলে আমাদের যে 14 দলীয় জোট আছে, জোটের শরিক দলের তেমন কোনো কর্মকাণ্ড নেই। সে কারণে এখানে আওয়ামী লীগ একক একটি দল, 14 দলের একক একটি দল, এককভাবেই রাজনীতি করে। এখানে শরিক দলগুলো খুবই তাদের ছোট্ট ছোট্ট কর্মকাণ্ড রয়েছে, যেখানে নির্বাচন করবার মতো কোনো সুযোগ তাদের আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও আমি মনে করি যে আওয়ামী লীগের যোগ্যতম প্রার্থীকে যদি নমিনেশন দেওয়া হয়, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নেতাদের যাচাই বাছাই করছে, প্রার্থী বাছাই করে চলেছে। আমার বিশ্বাস রয়েছে যেই সমস্ত নেতারা কর্মীদের সাথে আছে, মাঠে আছে এবং সুখে দুঃখে কষ্টের সাথে মিশে আছে, কর্মী বান্ধব নেতাকেই জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেবে। এ কারণেই আমি বলতে পারি, জোর দিয়ে বলতে পারি যে শেখ হাসিনার যে উন্নয়ন, শেখ হাসিনা এই 9 বছরে যে উন্নয়ন করেছে, শিক্ষা খাত, কৃষি খাত, রাস্তা ঘাট, কাল বিল সমস্ত জায়গায় যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, গাংনীর সর্বদলীয় ভাবে মানুষ প্রস্তুত রয়েছে আগামী দিনেও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। আমাদের গাংনীর রাজনীতিতে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, সকল দল সমান অধিকার ভোগ করে। আমরা এখানে সবাই মিলেমিশে একসাথে থাকি, একসাথে চলি, আমরা উন্নয়নের কথা বলি, আমরা শেখ হাসিনার ভাবনার সাথে ভাবনাগুলোকে মিলিয়ে নিয়ে। আপনি বলছেন যে তৃণমূলের যেই নেতাটি সকলের কাছে গ্রহণযোগ্য সেরকম ব্যক্তিকে আসলে যদি আগামীতে মনোনয়ন দেওয়া হয় তাহলে হয়তো বা আপনাদের জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুজ্জামান খোকন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ গাংনী উপজেলার আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান খোকন যুক্ত ছিলেন। আমরা আওয়ামী লীগের নির্বাচনী নানা ভাবনার কথা শুনছিলাম, মেহেরপুর 2 আসনে তারা কিভাবে জিতে আসবেন তার কথা তার কাছ থেকে আমরা শুনছিলাম। বিরতির সময় হয়ে গেল।